আজও নগর ভবনের সব ফটকে তালা ঝুলছে, বিক্ষোভ চলছে। ভোগান্তির মধ্যে রয়েছে সাধারণ মানুষ। ঢাকাবাসীর ব্যানারে ইশরাকের সমর্থনে বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেছেন, জনতার মেয়র ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতেই হবে, তা না হলে তারা ঘরে ফিরবেন না। কর্মসূচির প্রধান সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান বলেন, বিএনপির পক্ষ থেকে 48 ঘন্টার জন্য আন্দোলন স্থগিত করা হয়েছিল। যতদিন তাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হচ্ছে ততদিন এই কর্মসূচি চলবে। গত 15 মে থেকে নগর ভবনের সব ফটকে তালা ঝুলছে। ফটকে তালা থাকায় নগর ভবনের ভেতরে ঢুকতে পারছে না সেবা প্রত্যাশীরা। বন্ধ রয়েছে ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম মৃত্যু নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধ সহ সব নাগরিক সেবা। এমন পরিস্থিতিতে কর্পোরেশনের কর্মকর্তারাও অঘোষিত ছুটিতে রয়েছেন। ফটকগুলোতে তালাবদ্ধ থাকার কারণে কর্মকর্তারা অফিসে আসছেন না। দাপ্তরিক কাজ প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে আজ রোববারও চলছে অবস্থান কর্মসূচি। বিএনপির নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে বেলা 11টা থেকে সেখানে অবস্থান নিয়েছেন তার সমর্থক ও কর্পোরেশনের একটি বড় অংশের কর্মচারীরা। এই ভবনেই স্থানীয় সরকার বিভাগের কার্যালয় অবস্থিত, সেটিও 15 মে থেকে বন্ধ রয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ওই দিন থেকে নগর ভবনে এসে তার অফিস করতে পারছেন না। 14 মে থেকে শুরু হওয়া এই আন্দোলনের মাঝে 48 ঘন্টার একটি বিরতি ছিল, কিন্তু আন্দোলনটি এখনও চলছে। এতে নাগরিক সেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ঢাকাবাসীর ব্যানারে ইশরাকের সমর্থকরা কিছুক্ষণ পরপর নগর ভবনের প্রাঙ্গণে এসে মিছিল করছেন। মিছিল শেষ হলে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। ডেস্ক রিপোর্ট, বাংলার আওয়াজ।